ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নগরিয়া ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজকে জন্মাষ্টমী, তো সবাইকে শুভ জন্মাষ্টমী। তোমরা হয়তো অনেকেই আজকে পুজো করছো, আমিও ঘরোয়া করে একটা ছোট করে পুজো দেব, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো আজকে সব কিছু শেয়ার করার আগে বেশ কিছু কথা তোমাদের একটু বলে নিই। আগামী 2 সেপ্টেম্বর আমাদের মন্দিরে তারামায়ের বাৎসরিক পুজো। তরফ থেকে তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের সবার আসার অনুরোধ রইল। আর যারা মনে করছো যে না অনেকটা দূরে থাকো, আসতে পারবে না বা কোনো কাজ আছে আসতে পারবে না, তো ওই সময়টুকুনি মানে পুজোর সময়টুকুনি আমি লাইভ করব, তো সেই লাইভে থাকতে পারো। অনুষ্ঠান সেরে এসেছি আর পুজোর ব্যবস্থা করব, চলো তাহলে তোমরা দেখতে থাকো। আরও একটা কথা যেটা তোমাদেরকে বলা হয়নি, তাই ভয়েস ওভারেই বললাম, আমি কিন্তু মন্দিরের ঠিকানাটা এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দেব, তোমরা ওখান থেকেই ঠিকানাটা দেখে নিও। প্রথমেই বলি, আমার এই ভিডিওটা কিন্তু 2 দিনের মিক্স ভিডিও, কারণ পরের দিনের আমাদের বাড়িতে নন্দন উৎসবও হয়, তো সেই দিনের ভিডিওটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিয়েছি। আর এদিকে তোমরা তো দেখতেই পেলে আমি গোপালের পুজোর সমস্ত কিছু তৈরি করা শুরু করে দিয়েছি। আর তোমরা তো জানোই জন্মাষ্টমী পুজোর মেন জিনিস হচ্ছে তালের বড়া, তো সেটাই বানানো শুরু করে দিয়েছি। তো প্রত্যেক বছর শুধু তালের বড়া নয়, আরও আয়োজন করা হয়। এবছর আমার জায়ের শরীরটা খুব খারাপ করেছে, আর আমার ছেলেরও পরীক্ষা চলছে, তাই এই দিকে খুব বেশি সময় দিতে পারবো না। ওই জন্য এবছর তালের বড়া আর একটু সুজি লুচি করেই দিয়েছি। হ্যাঁ, আমি সময় দিতে পারবো না বলে গোপালকে দেওয়া হবে না এমনটা নয়। এখন তুমি বাড়িতে না বানাতে পারলেও মিষ্টির দোকানে কিন্তু সব পাওয়াই যায়, তো সেখান থেকে আমার দেওর অলরেডি কিনে এনেছে। বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর থেকেই দেখছি এ বাড়িতে বছরের যে কটা পুজো করা হয় সে পুজো ব্রাহ্মণ দিয়ে করানো হয় না। আমার শাশুড়ি নিজের সব আয়োজন করে নিজেই পুজো দিতেন, আর তার বিশ্বাস ছিল যে নিজে নিজে ভক্তি করে যে পুজো দেওয়া হয় তার থেকে বেশি কিছু আর লাগে না। আর প্রত্যেক বছর জন্মাষ্টমী পুজোয় শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে এবং সুখসারির দ্বন্দ্ব আরও অনেক শ্রীকৃষ্ণের শ্লোক পড়ে পুজো সম্পন্ন করতেন। ওনাকে দেখে আমি আর আমার জাও এভাবেই পুজো সম্পন্ন করি। আর এখানে গোপালের পুজো কমপ্লিট করে 3 তলায় চলে যাই। সেখানে আমাদের আরেকটি ঠাকুর ঘর আছে, সেখানে মা কালীকে পুজো করা হয়। সেখানেও সমস্ত কিছু দিয়ে মা কালীকেও পুজো করে নিলাম। তারপর আর সেরকম ভিডিও করতে পারিনি, তার কারণ পরের দিন ছেলের পরীক্ষা ছিল, ওকেও পড়াতে বসাতে হতো, আরও অনেক কাজ হাতে সারতে সারতে সময় হয়নি। ঠাকুরের প্রসাদগুলো সবাইকে দিয়ে দিলাম। আর পুজোর কাজ করতে করতে ভুলেই গেছিলাম, ভেজা চুলটা খোপা করে রেখেছিলাম আর ভেজাই রয়েছে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, আর তাই জন্য চুলটাকে একটু ছেড়ে দিলাম যাতে শুকোয়। তারপর তোমাদেরকে পরের দিনের ভিডিও দেখাই। আমি সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ সেরে রান্নাঘরে সমস্ত পরিষ্কার করেছি নন্দন উৎসবের ভোগ রান্না করব বলে। আর এদিকে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছিলাম, বাইরে কতটা বৃষ্টি পড়ছিল। ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি স্কুলে নিয়ে যাব বলে পরীক্ষার জন্য। আর এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, আমার তো চিন্তা শেষ নেই, এই দিনেই বৃষ্টি পড়তে হলো। এদিকে আমার স্কুলেও দিয়ে আসতে হবে আর বাড়িতে তো ভোগের রান্নার ব্যবস্থা করতে হবে। তো ওকে নিয়ে রেনকোট পরিয়েই বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। ওকে স্কুলে দিয়ে এসে আবারও আমার অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে।
আরিয়ানকে স্কুলে দিয়ে আসার পর আমি আর ড্রেস চেঞ্জ করিনি। সেই ড্রেসটা পরেই বেশ কিছু হাতের কাজ ছিল, সেগুলো সারলাম। তারপরে স্কুলে গিয়ে আবার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওকে নিয়ে এসে স্নান করে এই রেডি হলাম। রেডি হওয়ার পর এখন যাব ঠাকুরের পুজোর কাজে। এই বাসনগুলো দেখছি, এগুলো হচ্ছে আমাদের সমস্ত ঠাকুরের বাসন। আর আমি এই বাসনগুলো বেশ কিছুদিন আগে থেকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর পেছনে দেখতে পাচ্ছ ওখানে সব গোপালের জামাগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। সেদিন বৃষ্টির জন্য ওই জামাগুলো শুকায়নি, তাই আমাকে ওভাবেই রাখতে হয়েছে। আজকের দিনে আমাদের বাড়িতে গোপালকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। খিচুড়ি, তার সাথে কোনো তরকারি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস। আরও তোমাদেরকে জানাই, আমার বিয়ে হয়ে এসে থেকে প্রত্যেক বছর এই নন্দন উৎসবে আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে বলা হতো। তারা সবাই আমাদের বাড়িতে আসতো আর সবাই মিলে যেমন গল্পও হতো আর পুজোর সময় শ্রীকৃষ্ণের যত গান সবাই একসাথে করা হতো। আর আরতির সময় সবাই হাতে হাতে কাশি, ঘণ্টা আর শঙ্খ সব একসাথে বাজানো হতো। সে সময় ভীষণ আনন্দ হতো। যবে থেকে শাশুড়ি মায়ের পায়ে বাতে ব্যথা ধরলো তবে থেকে এই সব কিছু বন্ধ হয়ে গেল। আর তার আরেকটাও কারণ আছে, মন্দিরের বাৎসরিক পুজো যেহেতু জন্মাষ্টমীর কিছুদিন পরেই হয়, সেই পুজোর সময় সবাইকে আসতে বলা হয়, তাই জন্মাষ্টমীর পুজোয় সেরকম কাউকে ডাকা হয় না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এদিকে ভোগ রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এসে দেখি ঠাকুর ঘর শাশুড়ি মা পরিষ্কার করে রেখেছে, ঠাকুরের ওখানে ফুল টুল দিয়ে সাজিয়েও রেখেছে। আর আমি এদিকে ভোগ টোগ বেড়ে ঠাকুরকে দিয়ে দেবো। ঠাকুর ঘরে এসে আমাকে সেরকম কিছুই করতে হয়নি, আমার শাশুড়ি মা সব কিছুই করে রেখেছে। যেমন ঠাকুরকে স্নান করানো, ঠাকুরকে নতুন জামা পরিয়ে বসিয়ে দিয়েছে। তো আমি এখানে শুধু ভোগটা বেড়ে এখন ঠাকুরের সামনে দিয়ে পুজোটা সেরে ফেলব। এবার বলি মন্দিরের পুজো নিয়ে বেশ কিছু কথা। গত 2 বছর আগে কৌশিকী অমাবস্যায় আমাদের তারামায়ের মন্দির উদ্বোধন করা হয়। তারপরে প্রত্যেক বছর কৌশিকী অমাবস্যা তিথিতে আমাদের তারামায়ের মন্দিরে মায়ের পুজো করা হয়। এই দিনে পাড়ার লোক থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন নিমন্ত্রণ থাকে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো সেই মানুষজন আমার ইউটিউব ফ্যামিলি, তাই তোমাদেরকেও কিন্তু এই পুজোয় আসতে হবে। তোমরা যদি এই ভিডিও দেখে পুজোয় আসো তবে আমার কাছে এটা সবথেকে বড় পাওয়া হবে। এইদিকে আমি ভোগটোগ সব সাজিয়ে ঠাকুরের সামনে দিয়ে আরতির ব্যবস্থা করছিলাম। আরতিটা করার পর তোমরা আর একটা জিনিস এই ভিডিওতে লক্ষ্য করবে, দেখে মনে হচ্ছে যে আমি বাঁ হাতে সব কিছু করছি, কিন্তু না, এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করেছি তো বাঁ হাতে নয়, এটা ডান হাতেই করছিলাম আরতির সব কিছু। কিন্তু যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করেছি তাই ওটা বাঁ হাতে দেখতে মনে হচ্ছে। কি অদ্ভুত একটা ব্যাপার না?
বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি পুজোটা কমপ্লিট করলাম। পুজোটা কমপ্লিট করে এখন আবার অনেকক্ষণ বাদে আমি ভিডিও করছি, তার কারণ মাঝখানে হাতে কিছু কাজ ছিল, যেমন ঠাকুরের বাসন টাসন মাজলাম, তারপরে ভোগগুলো নামিয়ে সবাইকে প্রসাদগুলো দিলাম, তারপরে এখন নিজে একটু প্রসাদ নিয়ে বসেছি। তো আর এখন দেখো কারেন্ট নেই, প্রায় অনেকক্ষণ ধরেই কারেন্ট নেই, নবান্নের ওখানে ঝামেলা হচ্ছে ওই জন্য। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে নতুন ভিডিওটি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।